নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা বাঙালির খুব একটা প্রিয় ট্র্যাডিশনাল রেসিপি। যে কোনো অনুষ্ঠানে দুপুরে লাঞ্চে এটা মোটামুটি সব জায়গায় প্রচলিত আছে। মাছের মাথাটাকে মাখিয়ে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম বাটির মধ্যে লবণ পরিমাণ মতো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। এই সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর মাছের মাথার গায়ে দিয়ে দেব। শুকনো মশলা যদি ডাইরেক্ট দেওয়া হয়, অনেক সময় মাছের গায়ে সমস্ত জায়গায় মশলা লাগে না, কিন্তু যদি মশলাটা তেলের মধ্যে গুলিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো মতো মাছের গায়ে সব জায়গায় মশলাটাকে লাগিয়ে নেওয়া যায়। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার মাছের মাথা 2 পিঠ ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা অন্য পিঠটাও ভেজে নিয়ে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই তেলেই বাদবাকি আমি পুরো রান্নাটা করব, কারণ এই তেলের মধ্যে মাছের মাথাটা যেহেতু ভাজা হয়েছে, তো মাছের মাথার পুরো ফ্লেভারটা আছে। যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আরও একটু সরষের তেল অ্যাড করেছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম জিরে, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। যখন সমস্ত কিছু থেকে যে ভালো মতো গন্ধ ছেড়ে দিয়েছে, তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে টুকরো করে নেওয়া একটা ছোট আলুটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে এবার সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে বেটে নিয়েছি, সেই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করেছি, একটু জল অ্যাড করেছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যা জলটা দিলাম কারণ যাতে মশলাটা তেলের মধ্যে লেগে না যায়। এবার আমি শুকনো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত কিছু দিয়ে আবারও একটু কষিয়ে নেব। একদম লো ফ্লেমে আমি গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়েছি। ভালো মতো যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। লঙ্কার গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে ছোট করে টুকরো করে নিয়েছি, সেই টুকরো করে নেওয়া টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার তার মধ্যে বাটি ধোয়া অল্প একটু জল ব্যবহার করেছি, যে বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল। মাছের মাথাটা মশলা মাখানোর জন্য যে বাটিটা ব্যবহার করেছিলাম, সেই বাটির ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে কুচিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে আবারও ঢাকনা চাপা দিচ্ছি, যাতে বাঁধাকপিটা ভালো মতো নরম হয়ে যায়। আমি বাঁধাকপিটাকে মশলার মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। আর বাঁধাকপিটা নরম হয়ে গেলে মশলার সাথে মাখিয়ে নিতে কোনো রকম অসুবিধা হয় না। সমস্ত মশলার সাথে বাঁধাকপিটাকে মাখিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন কতটা নরম হয়ে গেছে আর কতটা বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে। পুরো রান্নাটা এই জলের মধ্যেই হয়ে যাবে, আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এবার মাছের মাথাটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে নেব। আর এর আগে আমি 2-3 বার ঢাকনাটা খুলে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। বাঁধাকপির মধ্যে মাছের মাথাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা মিনিট 5 সময় ধরে কষিয়ে নেব, আর যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে ভালো মতো শুকিয়ে যায়, আর মাছের মাথার সাথে বাঁধাকপি আলু ভালো মতো মিশে যায়।
আলুটা পুরোপুরি নরম হয়ে গেছে আর বাঁধাকপিটাও হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এখানে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি, শাহি গরম মশলা। সমস্ত কিছু দিয়ে আবারও একটু বাঁধাকপির মধ্যে মাখিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম খুব একটা ফেমাস রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নিত্যদিনের সঙ্গী হয়ে থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।